আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনই সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। দুর্গন্ধকে নীল সাদা কাপড়ে আটকানো যায়, মুখ্যমন্ত্রীর জলপাইগুড়ি সফরের আগে ছবি পোস্ট করে প্রশ্ন শুভেন্দুর। মাছ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন পুলিশ অফিসার, শুভেন্দুর ভিডিও পোস্ট করতেই তোলপাড়। প্রতিবেশী দেশে শান্তি বজায় থাকুক, নেপালের রাজনৈতিক সংকট নিয়ে মুখ খুললেন মমতা। ভয়াবহ কাণ্ড, বিক্ষোভের নামে রবীন্দ্রনাথের ছবি পোড়ানোর অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল ছাত্রনেতা। উপরাষ্ট্রপতি নির্বাচনে জিতলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন, প্রত্যাশার চেয়ে বেশি ভোট পেল শাসক জোট। মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনা, একই সঙ্গে 30 জন কৃষককে নিয়ে পদ্মায় ডুবে গেল নৌকা। নেপালে ভয়ঙ্কর পরিস্থিতি, প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যুতে আরও উত্তাল হল দেশ। ধারা প্রকল্পেও নিয়োগে দুর্নীতির অভিযোগ, সরব চাকরি প্রার্থীরা। মোদী শাহের সঙ্গে কবিগুরুর ছবি পোড়ানোর অভিযোগ, অবশেষে গ্রেপ্তার বহিষ্কৃত তৃণমূল ছাত্রনেতা। ডায়মন্ড হারবারে জেটিঘাটের কাছে রাস্তায় ফাটল, খবর পেয়েই ব্যবস্থা নিলেন সাংসদ অভিষেক। সুখবর, চাকরি ফিরে পেলেন দুর্নীতিমুক্ত এসএসসি শিক্ষকরা, প্রকাশিত হলো নামের তালিকা। মরণ হতে যেন জাগি, বাংলায় শুভেন্দুর পর অসমে হিমন্ত, ঠেলায় পড়ে রবীন্দ্র স্মরণে বিজেপি। 9370 ভুয়ো ভোটে নথি প্রকাশ্যে, নির্বাচন কমিশনের অভিযোগ প্রাক্তন সাংসদের। মালদার কলেজে রবীন্দ্রনাথের ছবিতে আগুন, প্রতিবাদে শুভেন্দুর মিছিলে রণক্ষেত্র পরিস্থিতি। কেন্দ্রীয় নতুন নিয়মে বন্ধ হতে পারে লক্ষাধিক শিশুর মিড ডে মিল, অনিশ্চয়তায় প্রায় 1.20 লক্ষ অঙ্গনারী কেন্দ্র। জুলুম করলে জনগণ উপড়ে ফেলবে, দলেরই নেতাকে আক্রমণ সিদ্দিকুল্লার। আধার কার্ড দিয়ে ভোটার তালিকা যাচাইয়ে আপত্তি, মমতা বললেন ভোটার কার্ডও গণ্য করতে হবে। মাকে ছাড়া খুব কষ্ট হয়, মাকে এনে দাও, প্রাইমারি টিচার মায়ের বদলি চেয়ে মমতা দিদিকে কাতর চিঠি 5 বছরের ছেলের। উত্তরবঙ্গ সফরের আগে নেপাল প্রসঙ্গে সরাসরি মন্তব্যে অনীহা, সীমান্তে নজরদারির বার্তা মুখ্যমন্ত্রীর। নেপাল আমার দেশ নয়, এই নিয়ে মন্তব্য করতে পারি না, উত্তরবঙ্গে যাওয়ার আগে বললেন মমতা। কি নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী? অলির পদত্যাগের পরেই ভেসে উঠছে বালেন্দ্র শাহর নাম। পুজোর আগেই বড় চমক, বদলে গেল শিয়ালদাহ স্টেশনের বেশ কিছু নিয়ম। রাতের অন্ধকারে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হাতে নাতে ধরা, হিন্দু রীতিতে বিয়ে হলো যুগলের। উত্তরবঙ্গের উন্নয়নে মুখ্যমন্ত্রীর বিশেষ নজর, জেলাশাসকদের সঙ্গে বৈঠক। মোদী রাহুল সোনিয়া ভোট দিলেন, উপরাষ্ট্রপতি নির্বাচন কে জিতবেন? 2 প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজই। রাজনৈতিক মহলে গুঞ্জন, মোদীর পর কে প্রধানমন্ত্রী হবেন? বিজেপির অন্দরে বড় ইঙ্গিত। পুজোর আগেই 5% মহার্ঘ ভাতা বাড়ছে বাংলার সরকারি কর্মীদের, জল্পনা তুঙ্গে। গম্ভীরভাবে সরিয়ে ভারতের কোচ হতে পারেন এই 4 জন। হাই অ্যালার্ট জারি ভারত নেপাল সীমান্তবর্তী এলাকায়, শান্তি বজায় রাখার আবেদন মমতার। বীরভূমের মেয়েকে ভাঙড়ে এনে গণধর্ষণ, ভিডিও ছড়ালো অপরাধীরা। মোদীর সফরের আগেই মণিপুরে বিরাট ভাঙন, বিজেপিতে শক্তি বাড়ল কংগ্রেসের। দ্রুত তালিকা জমা দিন, রাজ্যে প্রাইভেট টিউশনি করা সরকারি শিক্ষকদের তালিকা চেয়ে পাঠালো হাইকোর্ট। কিভাবে মাত্র 24 ঘন্টার আন্দোলনে পতন হলো ওলি সরকারের? নেপালের জেনারেশন জেড বিপ্লবের টাইমলাইন। 7 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোন কোন জেলায় চরম দুর্যোগের সতর্কতা জারি। সুপ্রিম কোর্টের নির্দেশ, ভোটার তালিকার বিশেষ সমীক্ষায় আধার হবে 12তম প্রমাণপত্র, নাগরিকত্বের নথি নয়। দিল্লিতে সরকারি বৈঠকে খোদ মুখ্যমন্ত্রীর স্বামী, কটাক্ষ আপের। 2 বছর পর স্ত্রীকে পর্দায় দেখে আবেগপ্রবণ স্বামী স্বর্ণেন্দু। আওয়ামীহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন, উঠছে কারচুপির অভিযোগ। কংগ্রেসের মিছিল ঘিরে উত্তেজনা শহরে, পুর নিগম অফিস ঘেরাও করল কংগ্রেস। কংগ্রেসকে শক্তিশালী করতে বাংলায় আসছেন কেসি বেণুগোপাল ও কানাইয়া কুমার। দেশের আত্মার কথা বলবেন না, সুদর্শনকে বিঁধলেন প্রসাদ।
সাংবিধানিক পরিকাঠামো রক্ষায় উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান লোকসভার তৃণমূল দলনেতা অভিষেকের। গাছের নিচে আবর্জনার স্তূপে উদ্ধার হলো বস্তা বস্তা ভোটার কার্ড। আসল রহস্য কি? মিস্ত্রি থেকে ব্যবসায়ী, রাতারাতি উত্থান হতেই বাড়িতে ইডি। ঝাড়গ্রামের নিশাচর কে? ঈদ মিলাদের মিছিলে ভয়ঙ্কর ঘটনা। কর্ণাটকে পাকিস্তানপন্থী স্লোগান। মালদার কলেজে রবীন্দ্রনাথের ছবিতে আগুন, প্রতিবাদে শুভেন্দুর মিছিলে রণক্ষেত্র পরিস্থিতি। ঘনিয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, অতি ভারী বর্ষণের সতর্কতা জেলায় জেলায়। বালি পাচারের মামলায় মিলল টাকার পাহাড়। মেদিনীপুর ও গোপীবল্লভপুর থেকে উদ্ধার 90 লক্ষ টাকা। নিজের বাড়িতে খুন গৃহবধূ, চাঞ্চল্য গোবরডাঙ্গায়, গ্রেপ্তার দেওর। মানবিকতায় সব, সাহায্যের হাত বাড়ালো বিএসএফ। মৃত মায়ের মুখ দেখলেন বাংলাদেশবাসী মেয়ে। আকাশ ভেঙে পড়ল হিমাচলের কুল্লুতে। হরপাবানে ভেঙে গেল বাড়ি, প্রাণ গেল এক মহিলার, নিখোঁজ 4 জন। রবীন্দ্রনাথের ছবি পোড়ানো নিয়ে শ্রমিক ভট্টাচার্যের তীব্র আক্রমণ। বাংলাদেশে যা হয়েছে এখানেও তাই হচ্ছে। স্বামীর ভাইপোর সঙ্গে সম্পর্ক, স্বামীকে খুন যুবতীর, 11 মাস পর উদ্ধার দেহ। 5 লক্ষ টাকার বন্ড, শর্ত মেনে বিদেশ সফরে কুণাল। লন্ডন ও আয়ারল্যান্ড কর্মসূচি। দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, আশঙ্কাজনক 2 জন হাসপাতালে ভর্তি। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জলপাইগুড়ির সফর নিয়ে কটাক্ষ করেছেন। তিনি একটি ছবি পোস্ট করে দেখিয়েছেন সফরের আগে রাস্তার পাশে জমে থাকা আবর্জনা নীল সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। শুভেন্দুর দাবি, কাপড় দিয়ে হয়তো আবর্জনা ঢেকে রাখা যায়, কিন্তু দুর্গন্ধ কি আটকানো সম্ভব? তার বক্তব্য, সরকার মূল সমস্যাগুলি আড়াল করে কেবলমাত্র সাজানো গোছানো দৃশ্য দেখাতে চাইছে। তিনি আরও অভিযোগ করেছেন, সাধারণ মানুষ প্রতিদিন জলাবদ্ধতা, দুর্গন্ধ ও রাস্তার সমস্যার মুখোমুখি হচ্ছেন, অথচ মুখ্যমন্ত্রীর সফরের আগে ভাওতাবাজি করে পরিচ্ছন্নতার ছবি তুলে ধরা হচ্ছে। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি 452 ভোট পান। অপরদিকে বিরোধী জোটের প্রার্থী পান 300 ভোট। মোট 767 ভোটের মধ্যে 752টি বৈধ এবং 15টি অবৈধ ঘোষণা করা হয়। এনডিএ প্রত্যাশার থেকেও বেশি ভোট পেয়েছে, কারণ বিরোধী শিবিরের অন্তত 15 জন সাংসদ ক্রস ভোটিং করেছেন বলে জানা গিয়েছে। রাধাকৃষ্ণন আগে ঝাড়খণ্ড ও ত্রিপুরার রাজ্যপাল ছিলেন এবং বিজেপির অভিজ্ঞ সংগঠক হিসেবেও পরিচিত। রাজনৈতিক মহল বলছে, তার শান্ত ও মিতভাষী স্বভাব সংসদের উচ্চকক্ষে সৌহার্দ্য বজায় রাখতে সাহায্য করবে। মুর্শিদাবাদের পদ্মা নদীতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রায় 30 জন কৃষক চাষের কাজ শেষে নৌকায় ফিরছিলেন। হঠাৎ নৌকাটি ভারসাম্য হারিয়ে নদীর মাঝখানে উল্টে যায়। সবাই পানিতে পড়ে গেলে চিৎকার শুরু হয়। স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধার কাজে নামেন। পরে ডুবুরি দল নামানো হয়। কয়েকজনকে উদ্ধার করা হলেও অনেকেই নিখোঁজ রয়েছেন। নদীর স্রোত তীব্র হওয়ায় উদ্ধার কাজ জটিল হয়ে উঠেছে। পরিবার পরিজন নদীর তীরে ভিড় জমিয়েছেন। তাদের কান্নায় চারিদিক ভরে উঠেছে। প্রাথমিক অনুমান, অতিরিক্ত যাত্রী ওঠার কারণে নৌকাটি উল্টে গেছে। জলপাইগুড়ির হলদিবাড়ি ব্লকে আনন্দধারা প্রকল্পে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। চাকরি প্রার্থীদের দাবি, লিখিত পরীক্ষায় 32 জন উত্তীর্ণ হলেও মাত্র 6 জনকে নির্বাচিত করা হয়েছে এবং বাকি সবাইকে ওয়েটিং লিস্ট রাখা হয়েছে। তাদের অভিযোগ, যোগ্যদের বাদ দিয়ে পক্ষপাতদুষ্টভাবে কিছু প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে। এ নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে এবং প্রার্থীরা লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তারা দাবি করেছে, নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের কারচুপি হয়েছে এবং এর তদন্ত হওয়া দরকার। নেপালের অস্থির পরিস্থিতির কারণে ভারত নেপাল সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন হয়েছে। গাড়ি ও মানুষের যাতায়াত নজরদারিতে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। নেপালে চলমান বিক্ষোভে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং ভারতের সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। কেন্দ্র ও রাজ্য প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নেপালে তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হয়েছে নতুন আন্দোলন, যাকে বলা হচ্ছে জেন জেড বিপ্লব।
সামাজিক যোগাযোগ মাধ্যম হঠাৎ বন্ধ করে দেওয়ার যুব সমাজ ক্ষোভে ফেটে পড়ে। দুর্নীতি, বেকারত্ব এবং সরকারের স্বেচ্ছাচারের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করে। মাত্র 24 ঘন্টার মধ্যেই বিক্ষোভ এতটাই তীব্র আকার ধারণ করে যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। এই বিক্ষোভে অন্তত 19 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন এটি নেপালের রাজনৈতিক ইতিহাসে এক বড় পরিবর্তনের সূচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। শিক্ষার্থীদের একাংশ অভিযোগ করেছেন ভোটে কোনো স্বচ্ছতা ছিল না। নির্বাচনের বিরোধী ছাত্র সংগঠনগুলোকে প্রভাব খাটিয়ে মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অনেকের দাবি প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে প্রতিফলিত হয়নি এবং বরং একতরফা নির্বাচন হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে এবং সারা বাংলাদেশে ছাত্র সমাজের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। এক এলাকায় আবর্জনার স্তূপের মধ্যে বস্তা বস্তা ভোটার কার্ড উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা আবর্জনার ভেতরে পড়ে থাকা বস্তাগুলো খুলে দেখেন যে তার মধ্যে প্রচুর ভোটার কার্ড রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এখনও স্পষ্ট নয় কারা বা কেন এই কার্ডগুলো ফেলে রেখেছে। বিরোধী দলের অভিযোগ, ভোট কারচুপির উদ্দেশ্যে এই কার্ডগুলো ব্যবহার করা হতে পারত। প্রশাসন ঘটনাটিকে গুরুত্ব দিতে তদন্ত করেছে।